নমস্কার। আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজজির জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে। 29শে মে শুক্রবার 1987 সাল। স্থান রাঁচি রোড। এর আগে গুরুদেব শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ যখন এখানে এসেছিলেন তখন স্থানীয় কয়েকজন ভক্ত তাঁর ফটো তুলেছিল, কিন্তু সেই ফটোগুলো ভালো ওঠেনি। তাদের ইচ্ছা এবার যখন পুনরায় মহারাজকে পাওয়া গেছে তখন তারা ফটো নেবেন, কিন্তু গুরুজির অনুমতি না নিয়ে নিজেরাই এক স্টুডিওতে গিয়ে ক্যামেরাম্যানকে নিয়ে এলো। বারান্দায় চেয়ার পেতে দেওয়া হয়েছে, সেখানে গুরুজিকে বসতে অনুরোধ করা হলো। তিনি আসনে বিরাজিত হলে তাকে নানা মালায় পুষ্পে সমস্ত ভূষিত করা হলো। এই সমস্ত দেখে শ্রীমৎ স্বামী একটা অসন্তোষ ব্যক্ত করে বললেন, তোমরা তো দেখছি আমায় ফর্মুলা সাধু বানাতে চাইছ। যে সাধুরা যেমন ফর্মুলা মেনে চলে সেই রকম সাধু বানাতে চাইছ। সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। এই সময় শ্রীযুক্ত অমেন্দ্রবাবু সবিনয়ে অনুরোধ করলেন, গুরুজি, আগের বারের নেওয়া ফটোগুলো একটাও ভালো ওঠেনি, সেই জন্য তাদের বড় দুঃখ। এই আমার কথা শেষ না হতেই তিনি বলে উঠলেন, এবার উঠবে তো? সকলে শঙ্কিত হয়ে উঠল। সবাই বলল, মহারাজ দেখবেন যেন সেটা ওঠে। ফর্মুলা সাধুদের ব্যাপার স্যাপারটা আলাদা। তাদের বসার জন্য চেয়ার দেওয়া হয়, সেখানে মালা বিভিন্ন রকম পরানো হয়, তারপর তাকে ঘিরে ভক্তরা নানা অঙ্গভঙ্গিতে ফটো তোলে। সবটা যেমন বাঁধা ধরাভাবে হয়ে থাকে। শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজের এইটা ঠিক পছন্দের না। এবার ক্যামেরাম্যান তার কাজ শেষ করে চলে যেতেই গুরুজি সোজা তাঁর কক্ষে চলে গেলেন। এর কিছু পরে সন্ধ্যায় ভগবত চর্চা শোনার জন্য ভক্তরা দলে দলে সমবেত হতে লাগলেন। এই সময় শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ আবার দর্শন দিলেন এবং আসনে উপবেষ্টন করলেন। সকলে তাকে প্রণাম করে নিল। এবার শ্রীমৎ স্বামী বলতে শুরু করলেন, বাবা, জগতে মানুষ বড় অসহায়। ইসাবেলা একখানি তক্তাকে আশ্রয় করে 7 দিন সমুদ্রে ভেসেছিল। ভেবে দেখো, উপরে নীল আকাশ, নিচে নীল জল, চারিদিকে শুধু নীল। একবার ভালো করে ভেবে দেখো তো, সে কতটা অসহায়। শ্রীমৎ স্বামী আবারও বলছেন, বাবা, এই পৃথিবী পৃষ্ঠে মানুষ কি ইসাবেলার চেয়ে অধিক নিরাপদে আছে? একবার ভাবো, সৌরমণ্ডলের সূর্যের তুলনায় পৃথিবীটি কত হালকা। একটা ছোট্ট তুলোর বল যেন মহাকাশে ঘুরপাক খাচ্ছে। এই সময় একজন জিজ্ঞাসু, তিনি জিজ্ঞাসা করছেন, মহারাজ, কন্ট্রাকশন ইজ ডেথ, এক্সপ্যানশন ইজ লাইফ, এই বিষয়ে যদি একটু বুঝিয়ে দেন। শ্রীমৎ স্বামী একটু থেমে তিনি আবার বলতে শুরু করলেন, দেখো, জগতে যারাই নিজেকে সংকুচিত করে বা আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর করে তুলেছে তাদের বিনাশ ঘটেছে। অত বড় রোম সাম্রাজ্য, অ্যাসিরীয় মাঞ্চু ডাইনেস্টিক, আজ তারা কোথায় চলে গেছে? প্রকৃতি সংশোধনের সুযোগ দেয়, সেই সুযোগ কাজে লাগিয়ে সংশোধিত না হলে সেখানে মায়ের কোপ নেমে আসে। এই সময় শ্রীযুক্ত সিংবাবু জিজ্ঞাসা করছেন, মহারাজ, অশোকের চণ্ডাশোক থেকে ধর্মশোক হওয়ার
এর পিছনে কি কোনো মহাপুরুষের হাত ছিল? শ্রীমৎ স্বামী বলতে শুরু করলেন, তাহলে শোনো। অশোকরা ছিল 7 ভাই। চণ্ডাশোক একে একে তার 5 জন ভাইকে মেরে দিল। সবার যে ছোট, সে ছিল ভাবুক প্রকৃতির। সে শিল্পী মানুষ। রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সে রাজনীতিটা বুঝেও না। সে থাকে নিজের ভাবে, নিজের খেয়ালে। তার কাছ থেকে কোনরূপ ভয়ের বা আশঙ্কা অশোকের ছিল না। সেই জন্য সে তার প্রাণ নাশ করেনি। কিন্তু মন্ত্রীদের মন্ত্রণা, মহারাজ, রাজনীতিতে কাউকে বিশ্বাস করা উচিত নয়, এই সমস্ত অশোককে বোঝানো হচ্ছে। রাজনীতিতে ভালোবাসার স্থান নেই। এর ফলে কি হচ্ছে? অশোকের মনে একটা বিতৃষ্ণা জন্ম হল। ওই মন্ত্রণার ফলে কদর্য দর্শন অশোক শেষ পর্যন্ত তার কনিষ্ঠ ভ্রাতার প্রাণ সংশয়ের সংকল্প করল। লোক পাঠানো হলো তাকে আনার জন্য। কেননা তখন তার ভাইটি গুরুর কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করছে। সবাই জানতো অশোকের এই ছোট ভাইটি কেমন। যেই লোকটিকে পাঠানো হয়েছিল সেই ভাইটিকে আনার জন্য, সেই লোকটিও তার ভাইটিকে খুব ভালোবাসত। সে তার কাছে গিয়ে তাকে চুপি চুপি সব বলল খুলে, এবং সেই সঙ্গে পালাবার পরামর্শও দিল। এবার ভাইটি ঘোড়ায় চেপে ঊর্ধ্বশ্বাসে পালাতে শুরু করল। এইভাবে ঘোড়া ছোটাতে দেখে তার সঙ্গে উপগুপ্ত দেখা হয়ে গেল। উপগুপ্ত জিজ্ঞাসা করল, তুমি কি কোনো তস্কর? এত রাতে এত জোরে ঘোড়া ছুটিয়ে পালাচ্ছ? ঘোড়া থামিয়ে তিনি উপগুপ্তকে সব জানালেন। উপগুপ্ত বলল, ঠিক আছে, তুমি আমার কুটিয়ায় থাকো, তুমি আমার আশ্রিত, তুমি নির্ভয়ে থাকতে পারো। এইদিকে পালাবার খবর পেয়ে স্বয়ং অশোক তেড়ে গেল। এই খবর পেয়ে উপগুপ্তকে নিয়ে এসে তার সামনে দাঁড় করানো হলো। অশোকের মনের ভাব, এত বড় স্পর্ধা! রাজদ্রোহীকে আশ্রয় দাও তুমি? অশোক গর্জে উঠে বলল, ওকে ফেরত দাও। এই বলে সে তলোয়ার ওঠালো। সেই সঙ্গে উপগুপ্তকে শেষ করে দেবার প্ল্যানও করে ফেলল। এত তলোয়ার ওঠালেও উপগুপ্ত নির্ভয়, নিশ্চল। তার এতটুকু কোনো কিছু সংকোচ নেই। চণ্ডাশোক রণক্ষেত্রে মৃত্যু ভয়ে আতঙ্কিত মুখের যে বিভৎসতা, সেই রূপ সে দেখেছে। কিন্তু একই রূপ, একবারে নির্ভয়, নির্মূর্তি, এই রূপ তিনি কখনো দেখেননি। তার এই রূপ দেখে অশোকের মনে এক পরিবর্তন চলে আসলো। বলল, কে আপনি? এই বলে অশোক উপগুপ্তের চরণে লুটিয়ে পড়ল। পরে আমরা দেখেছি চণ্ডাশোক রূপান্তরিত হয়েছে ধর্মশোকে। এই বলে শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ তখন থামলেন। আমরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, সেই সঙ্গে শেয়ার করুন, এবং এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং উপরে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ফলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে যাবে। আর আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।